জুবায়ের, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন গুলশান থেকে, তারেক রহমানের বাসা থেকে, এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং জাতীয় স্মৃতিসৌধে এখন প্রায় ২,৫০০ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধের যে কড়াকড়ি যে নিরাপত্তা, সেটা কিন্তু আপনি জানেন যে করেছেন। এবং আমরা যদি একটু দেখাই যে জাতীয় স্মৃতিসৌধের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরই মধ্যে কিন্তু আপনার যে কঠোর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্মৃতিসৌধের চত্বর ধুয়ে মুছে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন সেই কাজটি আসলে গণপূর্ত বিভাগ করেছেন। এবং তারেক রহমানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য কিন্তু যে আমরা জানি যে ঠিক 2টার পরে কিন্তু তার বাবার যে জিয়াউর রহমানের যে কবর, সেখানে জিয়ারত করবেন এবং সেখান থেকে জিয়ারত করে বাদ যোগে কিন্তু যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তার সাথে থাকবেন মির্জা ফখরুল, মির্জা আব্বাস, অন্যান্য যে সালাউদ্দিন আহমেদ সহ সিনিয়র নেতারা কিন্তু সেই সফরে থাকবেন এবং একযোগে তারা জাতীয় স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আপনি জানেন যে এখন যে বিজয় দিবসের যে মাস, সেই ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাসেই কিন্তু যে তারেক রহমান দেশে ফিরেছেন এবং ঠিক তার মাকে দেখতে, অসুস্থ মাকে দেখতে এসে কিন্তু যে তিনি যে 7 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু একটি কর্মসূচি। এবং আমরা যদি দেখাই যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। এর আগে কিন্তু স্বদেশ যে প্রত্যাপন, সেটা কিন্তু গতকালকে তাকে দেওয়া হয়েছে এবং সেই জাতীয় স্মৃতিসৌধে যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু যে ঠিক 4টের মধ্যে কিন্তু আসার কথা, এরকম কথা শোনা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন এবং সড়ক এবং পথে কিন্তু প্রায় ২,৫০০ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের, তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ প্রস্তুতির খবর। মনিরা, ধন্যবাদ নাজমুল হোসানি আপনাদের।